অমাবস্যার রাতে যাচ্ছি বোনের বাসায়, সবাই মিলে আজকে সারা রাত উড়াধুরা চিল করব। আর বোনের বাড়ি মানে তো মজার মজার খাওয়া দাওয়া। সন্ধ্যার পর আমি, আমার আম্মু, আমার হাজবেন্ড, আমরা তিনজনই রেডি হয়ে গেছি। আমরা এখন যাব আমার বোনের বাসায়, সারা রাত ওখানে থাকবো আর অনেক মজা করব সবাই মিলে, আর তোমাদের সাথেও শেয়ার করব। ফার্স্টে তোমাদেরকে দেখিয়ে দিই আজকে আমি যে সুন্দর গাউনটা পরে রেডি হয়েছি। এই ধরনের গাউন পরতে আমার খুব ভালো লাগে, আর এই গাউনটা খুবই সফট, একদম সফট সিল্ক ম্যাটেরিয়ালের। আর এই সুন্দর গাউনটা আমি নিয়েছি ফ্যাশন ড্রেস লাইক ফেসবুক পেজ থেকে। তাদের পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিব, তোমরা চাইলে ভিজিট করে আসতে পারো। ভিডিওতে দেখে হয়তো বোঝা যাচ্ছে কি পরিমাণে সফট, আর এটা পরেও খুবই কমফোর্টেবল। যাই হোক, রেডি হয়ে এখন রওনা দিচ্ছি। সন্ধ্যার পরে সবাই মিলে রেডি হয়েছি। আর আজকে হচ্ছে কালী পূজা। ছোটবেলা থেকে এই রাতে প্রচুর ভয় পেতাম, মানে ভাবতাম ভূত আসবে আমার কাছে। আমি আর আম্মু যাবো রিক্সায়, আর সে বের হয়েছে আজকে বাইক নিয়ে। তার নাকি বাইক নিয়ে ঘুরতে ইচ্ছা হচ্ছে আজকে। রাজশাহীতে আসলে আমি আমার বোনের বাসায় তো যাবো। আজকে এরকম একটা ভয়ঙ্কর রাত, মানে যদিও কিছু হয় না, তবে আমি ভীষণ ভয় পাই, তাও আজকেই আমি যাচ্ছি। রাস্তায় আজকে প্রচুর জ্যাম, মানে অনেক গাড়ি ঘোড়া, সবাই মেবি ঘুরতে বের হয়েছে। 15 মিনিটের রাস্তা আমাদের 30 মিনিট লাগলো এই জ্যামের কারণে। আর ওদের বাড়িতে ঢোকার আগে আমি কিছু কোক চিপস নিয়ে নিচ্ছি। ওদের বাসায় গেলে আমি সবসময় ওর জন্য কোক চিপস এগুলো নিয়ে যাই। আচ্ছা, আমার মতো কি তোমরা ওই অমাবস্যার রাতে অনেক ভয় পাও বলো তো? আমি তো ভূতের স্টোরি শুনতে অনেক পছন্দ করি, আবার ভয়ও প্রচুর পাই। ভাবতেছি আজকে সারা রাত মিলে আমরা ভূতের স্টোরি শুনবো, হরর মুভি দেখবো, আর এইভাবেই সারা রাত পার করবো। বাড়িতে আসতেই দেখি আমার বোন একদম নাক ডেকে ঘুমাচ্ছে পড়ে পড়ে। আমাকে দেখে একদম উঠে বসে পড়ছে। ওর ঘুম থেকে ওঠার পর কিছু মাথায় থাকে না, মানে একদম বাচ্চাদের মতো হয়ে যায়। মানে ঘুম থেকে ওঠার পর সেন্সে আসতে ওর 10 মিনিট টাইম লাগে। তো ঘুম থেকে উঠে রিসেট নিয়ে ও আমাদের জন্য নাস্তা নিয়ে চলে আসলো। ওই যে বললাম না, বোনের বাড়িতে আসলে সারাদিন শুধু খাওয়া দাওয়ার উপরেই থাকি। এইদিকে শখ করে আমি একটু দোলনায় বসছিলাম। বাকিটা ইতিহাস, দেখো কি পরিমাণে দোল দিছে আমাকে। ভূত দেখে আর কি ভয় পাবো, ওকে দেখে আমি ভয় পেয়ে গেছি। মাথা পুরো ঘুরে গেছে একদম, মনে হচ্ছে এখনই আমি দেওয়ালে গিয়ে বাড়ি খাবো, এত জোরে জোরে দোল দিছে, বাপরে বাপ। এদিকে আন্টি আমাদের জন্য মিষ্টি বানাচ্ছে রান্নাঘরে এসে, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমিও একটু দেখতেছি কিভাবে কি বানায়। আন্টির হাতের এই মিষ্টিটা আমার অনেক ভাল লাগে। গরুর দুধ জাল দিয়ে তার মধ্যে একটু গুঁড়া দুধ গুলিয়ে সেটা দিল, তার মধ্যে দিল চিনি। বানানো খুবই সহজ, বাট একটু ধৈর্যের ব্যাপার, কারণ অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করতে হয়। এই মিষ্টিটা কিছুটা সন্দেশ টাইপের, এতটা মজা এটা খেতে কি আর বলবো। এই যে দেখো, এটা রেডি হয়ে গেছে। একটা বক্সের মধ্যে সবগুলো তুলে দিল, আর বাকিটা প্রসেস এখন আমি করব। হাতের মধ্যে গ্লাভস লাগিয়ে আমি চেপে চেপে দিচ্ছি, তারপর এগুলোকে স্কোয়ার শেপে কেটে নিচ্ছি। এই সন্দেশটা খেতে আমার ভীষণ মজা লাগে, একদম দোকানের থেকেও বেশ। প্রত্যেকটা সন্দেশ, মানে প্রত্যেকটা বরফির মধ্যে আমি একটু করে কাজু বাদাম আর কিশমিশ দিয়ে দিলাম। দেখো কি সুন্দর হয়েছে ডেকোরেশনটা। এটা ফ্রিজে রেখে দিব সেট হওয়ার জন্য, পরে খাবো। আর এদিকে আমার বোন তো কড়াই থেকে তুলে তুলে খাওয়া শুরু করে দিছে। মিষ্টি বানানো শেষ করে আন্টি মুরগির মাংস চড়িয়ে দিল, দেশি মুরগির মাংস ঝাল ঝাল করে। আমিও একটু হাত লাগালাম। আর এই দেশি মুরগির মাংসের সাথে আজকে রান্না করা হবে কালাই রুটি। এইদিকে আমাদের বাহিরের খাবার অনেক খেতে ইচ্ছা করতেছিল, তাই মিট বক্স নিয়ে আসা হয়েছে, মিট বক্স আর পাস্তা। সন্ধ্যার পর থেকে আমরা শুধু এটা ওইটা খাওয়া দাওয়ার উপরেই আছি। আমরা আসলে আন্টি শুধু এটা ওইটা বানাতেই থাকে আর আমাদেরকে খাওয়াতেই থাকে। এখন বানাচ্ছে কালাই রুটি। আমরা উত্তরাঞ্চলের মানুষেরা, মানে বিশেষ করে রাজশাহী অঞ্চলের মানুষ কালাই রুটিটা খুব পছন্দ করে। স্পেশালি শীতের দিনে সন্ধ্যার পর কালাই রুটি খেতে ভীষণ মজা লাগে। এখনো যদিও শীত আসেনি, বাট কালাই রুটি আমরা খাওয়া শুরু করে দিছি। কালাই রুটি বানানোর প্রসেসটাও খুবই সুন্দর লাগে আমার কাছে। হাত দিয়ে চেপে চেপে এইভাবে বানানো হয়, কোনো রকমের বেলাবেলির ঝামেলা নাই। আর আন্টি এই রুটিটা খুবই সুন্দর বানাতে পারে। বিশাল বিশাল সাইজের হয় এই কালাই রুটি গুলো, একটা খেলেই পেট একদম ভরে যায়। ঝাল ঝাল ভর্তার সাথে এই কালাই রুটি খেতে একদম দারুণ লাগে। আন্টি দেখো এক হাতে একদিকে বানাচ্ছে, আরেকদিকে চুলায় রুটি হচ্ছে। এই রুটিটা গরম গরম খেতে আরো বেশি ভাল লাগে। আফিয়া তার দুলা ভাইয়ের জন্য নিয়ে চলে আসতে গরম গরম কালাই রুটি আর দেশি মুরগির মাংস। আমরা সবাই মিলে এখন মজা করে খাবো। তোমাদের কার কার খেতে ইচ্ছা করতেছে জানিও। আমাদের বাসায় চলে এসো, সবাই মিলে একসাথে খাবো। আমরা এই খাওয়া দাওয়া করতে করতে একদম মাঝরাত হয়ে গেছে, মানে 12টা বেজে গেছে প্রায়। আর সে এদিকে চেঞ্জ করে কাজে বসে পড়ছে। আর এটা হচ্ছে ওই সন্দেশটা ফ্রিজে রাখা হয়েছিল, এখন একদম সেট হয়ে গেছে। আমি 4 কোনা করে কেটে রাখছিলাম, এগুলো খুব সুন্দর বরফির মতো উঠে আসে, আর খেতে এত মজা হয় বলার বাইরে। আমার কাছে দারুণ লাগে এটা। বলতে গেলে আমাদের আজকে পুরাটা রাত খাওয়া দাওয়ার উপরেই গেল। ভাবছিলাম তো রাত্রেবেলা আমরা ভূতের স্টোরি শুনবো, ভূতের মুভি দেখার বা স্টোরি শোনার আর সাহস হয়নি আমাদের, কিন্তু সারা রাত আমরা আজকে বেশ ভালোই মজা করছি। যাই হোক, আমাদের মতো ভীতু আর কে কে আছো অবশ্যই জানিও। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।